একদিনে কত বড় হয়ে গেছে, আবার একটু লালচ হয়ে গেছে। কয়দিনের মধ্যে আমি এটা সম্পূর্ণ আবার নতুন কিছু চাষ করার জন্য প্রস্তুতি নেব। এত আগাছা হয় তো কাকা কিন্তু এই যে সকালতে আইসা, আসসালামু আলাইকুম, সকাল থেকে কিন্তু কাজ করতেছি। তো আমার একটা ছোটো ভাই এসে মুন্না ভাই আয়া কইতেছে ভাই 1-1.5 কেজি শসা দাও। তো আমাদের যেই টাঙ্কির কাজ এটা কিন্তু আজকে যে পাল্লা পোল্লা সব আইসা পড়ছে। কালকে গোড়ার মধ্যে ডালাই দিয়া বালু দিয়ে দিছিলাম, সুন্দর করে পানি দিছি, আরও কিছু বালু দিতে হইব। তো আজকে থেকে কিন্তু আমাদের যেই টাঙ্কির কাজ, কোকোপিটের যে চাষের কিন্তু মেইন হচ্ছে টাঙ্কি ফিটিং না করলে তো আমি পানি পৌঁছাইতে পারতাম না। আচ্ছা সকালবেলায় কিন্তু 2 চাচা এসে আমার পেঁপে বাগানে কিন্তু অনেক গাছ হয়েছে, এগুলো এক ফাইতে পয়সা করতেছে। আমার বাগানে কিন্তু 15 দিন গেলে এত আগাছা হয় তো কাকা কিন্তু এই যে সকালতে আইসা সম্পূর্ণ আগাছা একদম কাশিদা নিরে উড়াই লেতেছে বাইসা। তো বাগানটাও কিন্তু পরিষ্কার হইতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। তো আমি এখন কটা শশা উঠামো, আবার নানি ফোন দিয়ে নানাই কইতাছে একটা দিতাম জালি কটা ডোগা, আমি উড়ানোর চেষ্টা করবো। তা আমি এক সাইডে উঠাই, আমার এই সাইডে হচ্ছে উস্তা ক্ষেত, এই সাইডে হচ্ছে শশা ক্ষেত। এখন আমি এটা খুঁজা বাকুম আমার কোনটা শশা, এই যে একটা লাল হয়ে রয়েছে। দেন কালকে বিকালে দেখি নেই কতটুকু হয়ে রয়েছে, একদিনে কত বড় হয়ে গেছে, আবার একটু লালচ হয়ে গেছে, কিন্তু খাইতে ঠিকই স্বাদ লাগে। আমি ঘুরা এই যার একটা এইটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি পুরাটা বাগান ঘুরা 1-1.5 কেজি উঠাম যেটি পাই। এখন 2টা একটা শশা হয়তো, যার কারণে পিছনে পড়ে থাকে অনেক সময় দেখি না, অনেক পাতা বেশি, যার কারণে একটু লাল হয়ে যায়। আর এই শশাটা একদম সাদা থাকবো, সাদার পরে একদিন গেলেই একদম লাল হয়ে যায়, কিন্তু খাইতে কিন্তু ঠিকই স্বাদ লাগে। 2-একটা ডোগা একটু এদিক সেদিক একটু প্যাঁচ গোছ করে দিলে ভালো হয়। এই যে একটা ডোগা কাটতে রয়েছে, এইটা একটু ঘুরে আনতে দিই। চারিদিকে আমি ঘুরবো, দেখি কোথায় কোথায় পাওয়া যায়। যদি একটা শশা থাইকা যায়, যদি না দেখি, এটাই কিন্তু আমরা পরের দিন দিয়ে লাল হয়ে যাইতেছে। তো একটা কিন্তু একদম উঁচাই হয়েছে, এটা কিন্তু পুরো পারফেক্ট, একদম সাদা, কালারটা দেখলেই ভালো লাগে। তা আজকে 2 দিন থাকতেও তার বিকালেই লাল হয়ে যায়। খুঁজা ভাগ করতেছি। এই যে একটা, এইটা হচ্ছে পুরো পারফেক্ট, ফুলটাও পরে নেই, কালারটা কিন্তু অনেক সুন্দর। এই যেন 2টা আছে, কিন্তু এখনো বড়ই নেই। আর শশাটা কিন্তু বিশেষ করে অনেক দ্রুত বাড়ে। ছোটোগুলা রয়েছে, এটা আশা করি যে কালকে সকালেই অনেক বড় হয়ে যাবে। তো একদিন থাকলে কিন্তু শশা বড় হয়ে যায়। এই যেন একটা পাইছি কষি ছোটো, অনেক দরকার দিয়ে যে কটা পাই উড়ে ফেলাম। ওই যে নিচে 2টা আছে ছোটো, এটা জাত আবার অন্য নাকি। এই যেন 2টা শশা আছে, দোনো অনেক ছোট, এটা একটু ডিস্টার্ব আছে, উঠে নিলাম। আর এটা একদম খাডু, এটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এটা আগে হিটার মতন লম্বা হইব না, এটা মনে হয় খাটু জাত। তো দেশি শশা তো একটা জাতের হয়, একটু লম্বা হয়, একটু খাডু হয়। আমি একটু ঘুরে দেখতেছি যে কটা পাই। এই যে শশাটা, এটা একদিন গেলেই দেখুন, কালকে সকালে দেখুন এটা বড় হয়ে গেছে, খাওয়া যাইব। তো শশাটা কিন্তু একদম দ্রুত বাড়ে, এটাই কিন্তু একটা ভাল লাগে। তো আমার বাগানে ঘুরে টুরে যতটুকু পাইছি আমি অতটুকুই নিছি। তো এন একটা একদম ছোটো, এটা মনে হয় রাই হাল দিছে, যার কারণে একটু বেয়া হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার বাগানে ঘুরে কিন্তু মাত্র এইটি শশা পাইছি। আশা করি যে আর 2-3 দিন পর থেকে কিন্তু 5-10 কেজি শশা পাবো। আজকে হয়তো 1-1.5 কেজি শশা পাইছি, এটুকুই আজকে শশা। আজকে আর শশা হবে না, আবার কালকে। তাই তো আমি এই টাঙ্কিত কাজ করতে পারতেছি। আপনার তো জায়গা এটা দিতেছি আমি, আমার কথা এখান থেকে এদিক 7 ফিট দিতেছি। হ্যাঁ, আর এটা কয় ফিট? এটা আপনার যতটুকু ওইটা ওই বরাবর দিব, বেশি এটা তো 5 ছোট ট্যাঙ্কিটা আপনার। আমি চাইতেছি কি জানেন, মানে একটু বড় হইলে মনে করেন এই ট্যাঙ্কিটা যেন ফিট করি, হেমর যদি না হারতাম পারি, তাহলে যে আমরা এন দাঁড়ায় এইটার কাজটা করে নিতে পারি। আপনার চারপাশে জায়গা থাকবো, চারপাশে জায়গা থাকবো না? এখান থেকে এদিক 7 ফিট হলে চারপাশে 7 ফিট, এই পাশে 7 ফিট, এই পাশে 7 ফিট। ও, আর এটা কয় ফিট? 6 ফিট। এটা 5 ফিট করে দেই। দেখেন আল্লাহ যেটা ভালো মনে করে। আপনারা কোন তার কথা কইছেন না, ওই যে আমাদের যে গেস্ট হাউসের ইটা আছে না, লাইনটা, ওটার মধ্যে ওই পানির ট্যাঙ্কিটা যাবে, আর এটা যে বাগানে টোটাল। এটার জন্য তো কইতেছি এটা বড়। আচ্ছা দেখো যেটা ভালো মনে করো। আমার এই ব্যাপারে তো আমি বুঝি না, আমার টাঙ্কি লাগান লাগবে এটুকু জানি। পরামর্শটা তো করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখি পাইতাছি হইতাছে, ওগুলো একটু পরামর্শ করো, মানে আমি এই পাশে যে 6 করি, এটা বড় করে দাও। ঠিক আছে।
ফিট তাহলে আপনার 5 ফিট থাকলে আপনার 2 সাইডে জায়গা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে বাগানের যে লাইন টাঙ্কিটা এটা কিন্তু 1000 লিটার, আর যে আমার যে গেস্ট হাউসের যে লাইনটা এটা 500 লিটার হলে হয়ে যাবো। বেশি পানি রাখলে তো নষ্ট হয়ে থাকবো। তো আমার শশা কাটা শেষ, এখন আমি যাবো আমার যে কুমড়া ক্ষেত করছিলাম, জালি ক্ষেত, এটা কিন্তু অনেক শেষ হয়ে যাইতেছে। তাই এটা কিন্তু অনেক কাইটা ফেলাম পুরাটা। তো আমি একটু দেখাই দিছি এদের কীভাবে কাটতে হইব। আর নানায় ফোন দিয়ে কইতেছে তোর বাগানে দিচ্ছে কুমড়া আসেনি। তো আমার বাগানে কিন্তু অনেক একটা বড় কুমড়া আছে, এটা কাটবো মানে। এগুলো সম্পূর্ণ সুতা কেটে লাইতে হবে। এটা যদি সুতা উড়াইতে যাই এতে কিন্তু অনেক খাটনি লাগবে। এই জন্য আমার বাগানে যত সুতা আছে সবকে কাইটে আবার নতুন করে টাল দিন। তো আজকে আমার জালি যে বাগানটা আছে এটা কিন্তু আর অনেক জালি হয় না, আর যে কটা হয় এ কটা কিন্তু পোকায় নষ্ট করে ফেল। তো এমন পোকা হয়েছে এটাও কিন্তু দেন সুন্দর সুন্দর পোকাগুলো আটকিছে, কত পোকা আটকিছে আর নিচে মরে গেছে, এটা খেতেই থাকবো। যখনই পোকা আইব তখনই কিন্তু এটা মধ্যে ঢুকে যাইব। তো আমি অনেক কিন্তু আমার আজকে সারাদিনে আমার এই জালি বাগানটা পুরোটা পরিষ্কার করবো। পরে এটা রৌদ্র পড়লে কয়দিনের মধ্যে আমি এটা সম্পূর্ণ আবার নতুন কিছু চাষ করার জন্য প্রস্তুতি নেব। তো একটা জিনিস তো খালি চাষ করলে হয় না, এটা পুরোটা পরিষ্কার করার পরে এটা চাষাময় করার পরে এটা একটু রেস্টের সময় দিতে হয়। সময় দিলে ক্ষেতের মধ্যে যেন একটা আর্দ্রতা তৈরি হয়। আমার যে গাছগুলো আছে এগুলো কিন্তু সব কিছু কেটে ফেলাইতেছি। সুতা গাছ আমি যদি সুতা রাখতে যাই যেই পরিমাণ শ্রম লাগবো, যেই সময় যাইব, এই সময়ের মধ্যে কিন্তু আমার পরিশ্রম করলে পোষাইব না। এই জন্য কিন্তু আমি পুরা গাছ কেটে ফেলাইতেছি। এই জালিটা পচা ইস দিয়ে আমার এখন যতটুকু সময় লাগে, আজকে সারাদিন লাগলো এটা পুরা জালিটাল কাইডিয়া সম্পূর্ণ খণ্ড খণ্ড করে এগুলো সম্পূর্ণ নিয়ে আমার বাগানের সাইডে যে গর্ত আছে এই গর্তের মধ্যে কিন্তু আমি ফালাই দেবো। এখনও কিন্তু অনেক জালি ডোগা আছে, দেন কত সুন্দর সুন্দর জালি ডোগা একার ফুলে করা সহ আছে। কিন্তু এখন তো আর জালি টিহে না, শেষ পর্যায়ে তো কয়টা নানি চাইছে যে আমার কটা ডোগা দিস, কটা ডোগা কাটবো নানি দিম। আর আমাকে এলাকার মানুষ যেটি দরকার ছিল, যার যার জালি পাতা ডোগা খাইতে ইচ্ছা করতেছে তারা কিন্তু সবাই এইসা নিয়ে গেছে সকাল থেকে। আমি বলছি যে আমি টাল ভাঙ্গা ফেলামো, আপনাকে যার যার ডোগা লাগে পাতা লাগে নিয়ে যান। তো এটা তো অনেক বড় টাল, অনেক ডোগা, অনেক পাতা। এখন যদি আমি ক্ষেতটা পরিষ্কার করে আনতে ক্ষেতেতে না ফালাই, এটা যদি রৌদ্র না দিয়ে দেন ক্ষেতগুলো কিন্তু একদম রৌদ্র না পাইতে পেতে ক্ষেত আর্দ্রতা হয়ে রয়েছে। তাই আমি এটা চাষময় করে একটু সময় দিব যাতে ক্ষেতটা একদম শুকায়, শুকানোর পরে যে মাটি যে নিচে আর্দ্রতা ছিল এগুলোর জন্য একদম জায়গা। তো আগে আমি বাগানটারে চারিদিকে কাটতেছি, এই যে এক সাইড কাটছি এটা কিন্তু পাট করে ফেলাইছি। এখন আমি এই সাইডটা কাইটা কাইটা চার কোনা ইচ্ছা করে কাটবো, কাইটা কিন্তু সব মিশে ফেলাম। আমার জালিটাল কিন্তু এখন আর জালি হইব না, আর যে কটা হইব একটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আমি পুরা জালিটাল বাইঙ্গা আবার নতুন কইরা চাষময় কইরা আবার একটু সময় দিয়া পরে আমি দেখি আবার নতুন কি ফসল লাগানো যায়। তো কৃষিকাজটার মধ্যে আসলে সিজনের যে জিনিসটা আছে এটা লাগালে তো দাম কমে যায়। চেষ্টা করবো কিছু আগাম সবজি করার জন্য, যেটা বেচলে 2 টাকা পাওয়া যাব, সংসার নিয়ে চলাফেরা খাওয়া যাব। সব জিনিসই একটু বুদ্ধি লাগে, বুদ্ধি ছাড়া চলে না। আবার সব জিনিস কিছু আগার মাছে লাগাইলে হয় না। তো এত আগাম লাগানো যেত না যেগুলো বাগানে হবে না, যেটা একটু আগাম লাগালে একটু কম হইলেও যাতে আমার জন্য দামে পোষায় আর এটা যেন মানে ভালো থাকে, সবার যেন সেরা থাকে। তো আমাদের কৃষিকাজটা কিন্তু চাই যে সেরাটা থাকলে একটু দাম বেশি পাওয়া যাব, একটু লাভবান হওয়ার আশায় কিন্তু আমরা কৃষিকাজটা একটু আগাম লাগাই। তো এইভাবে কিন্তু আমি সারাদিনে যতটুকু সময় লাগবো আমি পুরা টালটাই কিন্তু এইভাবে পরিষ্কার করবো। পরিষ্কার করে যত আগাছা আছে আমার যত ছাড়া আছে এগুলো সব পরিষ্কার করতে হইবে। আর কৃষিকাজটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, আপনার এই ধৈর্য ধরে লাগিয়ে থাকতে হইব। এইগুলো সব উবি পরিষ্কার করতে হইব, ক্ষেত থেকে যত আগাছা আছে সব পরিষ্কার করতে হইব। আমার যে এই যে গাছের ডালগুলো আছে গাছগুলো আছে এগুলো সব উড়াইয়া একের ক্ষেতের বাইরে নিয়ে ফালাই দিতে হইব। এতে যত সময় লাগে আর যত ধৈর্য লাগে এটা আমাদের করতে হইব, না করলে তো আর কৃষিকাজ করা যাব না। তো কষ্ট করার পরে কিন্তু আমরা মিষ্টি পাবো। আর বিশেষ করে কৃষিকাজটা অনেক ধৈর্যের কাজ, ধৈর্য সহ কাজ করলে অবশ্যই লাভবান হওয়া যায়। যে রৌদ্র হইব বৃষ্টি হইব এর বিনিময়ে কিন্তু আমাদের কাম ছেড়ে দেওয়া যেত না। এক ক্ষেত নষ্ট হয়ে যাব আরেকটা ক্ষেতের জন্য রেডি থাকতে হইব। তো এইভাবে কিন্তু কৃষিকাজটা করা হয়। তো এইভাবে আমার যতক্ষণ সময় লাগবো আমি পুরা টালটা কিন্তু একদম পরিষ্কার করুন, পরিষ্কার করে যত গাছ আছে আগাছা আছে ডাইল আছে সব উঠে একের দিন আমার যে গর্তটা আছে এই গর্ত নিয়ে ফালাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।